ব্যবস্থার মধ্যে থাকতে হবে। আমরা প্রধান বদিউল আলমের সেই কিন্তু পরিচিত মানুষ, ওনার ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন ডক্টর কামাল এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম চিফ গেস্ট ছিলেন, রেজওয়ানা হাসানও ছিল এই জায়গায়। আমি ওখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনি যে সুশাসনের জন্য জনগণ, তাহলে আমরা কেন শোষিত হব না? শাসন থেকে তো শোষিত হয়। তা আমরা নিজেরাই শাসন চাই, শাসন থেকে শোষণ এটা হবেই। সুতরাং এই নামটা আমি পছন্দ করি না, এবং যতদিন এই নাম থাকে ততদিন আমি বলবো না আমরা পছন্দ করি না। এটা আমার অভিমত আপনাদের ব্যাপারে। দ্বিতীয় ব্যাপার, ফান্ডের ব্যাপারে একটা কথা আসছে। আমি মনে করি ফান্ডের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। আমরা যখন এখানে ঢুকি তখন 10 জন ছিলাম, একজনকে পাঠিয়ে দেওয়ার পরে আবার উনি আসছেন, আমরা 10 জন আছি। আমার পকেটে 10 টাকা থাকলে, আমি একা থাকলে 10 টাকা, আর 10 জনের সাথে থাকলে 100 টাকা। আমার কাছে 100 টাকা থাকলে 100 টাকা, 10 জনের সাথে থাকলে 1000 টাকা। আমার কাছে 1 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা, কিন্তু 10 জনের কাছে 10 লাখ টাকা। উনি 5 লাখ টাকা দিতে পারলে আমরা কেন 10,000 টাকা দিতে পারবো? আমি মনে করি মানুষ মোর ভ্যালুয়েবল দেন মানি। আমরা তো দেখেছি এই কালা মানিককে যে বস্তা নিয়ে 60 লাখ টাকার বস্তা নিচ্ছে, মাঝি নিয়ে গেছে, ইউজ করতে পারে না জায়গাটা, বর্ডার ক্রস করে। সুতরাং মানি ইজ নট ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিপ্লব বলা হচ্ছে, কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা। তো স্বাধীনতা এত চিফ না আমার কাছে মনে হয়। স্বাধীনতার জন্য একটা বাউন্ডারি লাগে। স্বাধীনতা আসলে আমরা দ্বিতীয়বার পেয়েছি 71, প্রথম পেয়েছি 47 সাল। যদি স্বাধীনতা ধরা হয় দ্বিতীয় স্বাধীনতা হবে। এখন যে আমাদের সময়টা, সেগুলো 5 তারিখে আগস্ট মাসে থেকে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে কথা বলতে পারছি। এখন নর্মাল ফোনে কথা বলতে পারছি, এর আগে নর্মাল ফোনে সাধারণত কথা বলতে পারতাম না। তো আমি আমার সাবজেক্ট, আমি যেটা নিয়ে পড়াশোনা করি সেটা হলো হিউম্যান ম্যানেজমেন্ট বা মানব সম্পদ। তো এটা নিয়ে আমি বই লেখার চেষ্টা করেছি। আমি এখন রাজনীতি করছি। আমি রাজনীতি অনেক আগে থেকে করি। প্রথম ছাত্রলীগ করেছি, এবং তথাকথিত 4 পরিবার ছিল। দেন আর্মিতে বেরিয়ে এসে কুলামার্কা পেয়েছিলাম, যে ইয়াসুদ্দিনের নির্বাচন যেটা হয়নি, এলডিপি আর একসাথে গেছিল, ওখানে গিয়েছিল। পরে ডক্টর কামাল। দেন কিছুদিন আমি আমার হাতেই করি গণ অধিকার। এখন আমি দেখলাম যে কোথাও গণতন্ত্র নাই। তো আমরা কয়েকজন মিলে একটা নতুন দল করেছি। 20 জানুয়ারি আমাদের সিদ্ধান্ত ছিল কিংস পার্টিতে যাবো না, কিংস পার্টি করবো না, আমরা নির্বাচনের পরে করবো। 7 তারিখে নির্বাচন হয়েছে এবং আমরা 20 তারিখে 7 তারিখে নির্বাচনের আগের দিন 5 তারিখে আমি সেনা প্রধানের বাসায় গিয়েছিলাম। তাকে আমি বলতে গিয়েছিলাম নির্বাচন করে যেন হস্তক্ষেপ না করে। সে রাজি হয়নি, সেটা পালন করতে হবে। আমি বলছি তাহলে এবার এই কাজ করি, হিজ মাই পোস্টম্যান, আমি বললাম বুঝতো তুই এক কাজ করিস, জেনারেল আজিজের মতো করিস না, ঘরের ভিতরে থাকিস, চা পুরি খাবি, পুলিশের কাছে ছোটো হয়ে লাভ নেই। আর যখন করতে পারবেন ক্যাম্পে থাকিস, ক্যাম্পে ছিল একটু সে রেখেছে। তো আমাকে বলছিল যে তোকে পিএইচডি করে দেবো, নিশ্চিত করে দেবো ক্যাম্পের মধ্যে। কারণ আমি ভোগা ছিলাম, আছি এখন। আমি আর বুকের উপরে দাঁড়িয়ে কিছু করি নাই, মনে মনে আল্লাহর কাছে বললাম যে তুমি আমাদের পিএইচডি করতে পারো সেনানিবাস থেকে, জনগণ কিন্তু তোমাকে দেশ থেকে পিএইচডি করতে পারে, দেশ থেকে। শফিউদ্দিন ভূঁইয়া এখন শুনতেছি অনেক ঝামেলা আছে। আমি আর কথা বাড়াবো না, অত্যন্ত গণ্যমান্য লোক। আমি গত 24 তারিখে প্রেস ক্লাবের থেকে আমি বর্তমান সরকারকে একটা সংস্থার প্রস্তাবনা দিয়েছি। আমরা এটা দীর্ঘদিনের সাধনার ফসল। তার এক কপি আমি এই ক্লাবকে, এই অর্গানাইজেশনকে দিয়ে যেতে চাই। এটা যদি গ্রহণ করেন ইয়ের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, তাহলে আমি কৃত হব। আপনি স্যারের কাছে দেন, আমরা নিয়ে নিব না, আমাদের ফাইল থাকবে, অসুবিধা নেই। ছবি